26 এপ্রিল যে ঘটনা ঘটেছে দুটো বিয়ে বাড়িতে, এর মধ্যে একটি বিয়ে বাড়ি গোলাপ বাগান, এবং সেখানে যেভাবে যা যা হয়েছে প্রায় প্রত্যেকে ইতিমধ্যে জেনে গেছেন। শুধু রাজ্য নয়, রাজ্যের গণ্ডি পেরিয়ে একেবারে সারা দেশ এই বিষয়টা নিয়ে এখন আলোচনা করছেন, কেউ সমালোচনা করছেন, কেউ নিন্দা জানাচ্ছেন, কেউ আবার বলছেন আইনি পথে এটা ঠিক আছে। এই বিতর্কে আজ এই মুহূর্তে না, মাত্র জানতে চাইবো যে আজ রীতি অনুসারে এই বাড়িতে বা বর পক্ষের বাড়িতে বউ ভাতের অনুষ্ঠান, এবং এখনো পর্যন্ত দুপুর যেই সময় PB24 এর ক্যামেরা এই বাড়িতে তখন 2:45। স্বাভাবিক নিয়মে একটা জাঁকজমকপূর্ণ পরিস্থিতি থাকার কথা ছিল, কিন্তু গত দিনের ঘটনা এখনো ভুলতে পারছেন না হয়তোবা। একেবারে অনাড়ম্বরভাবে শুধুমাত্র নিয়ম মাফিক একটি অনুষ্ঠান তারা হয়তোবা করবেন। আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকে সেই ছবিটা দেখেছিলেন, কি হয়েছে সবাই বিষয়টা নিয়ে আলোচনাও করেছেন, কিন্তু তাদের কি বক্তব্য, তারা কতটা আইনি পথে ছিলেন, তারা কতটা আইন ভেঙেছেন, এবং প্রশাসন বারবার বলছেন এবং রাজ্যের সবার কাছে জানানোর চেষ্টা করছেন যে লগ্নভ্রষ্ট হয়নি কেউই, প্রশাসন দাঁড়িয়ে থেকে তাদের বিয়ের ব্যবস্থা করেছিলেন। সেটা কতটা হয়েছিল, কিভাবে হয়েছিল, নানা প্রশ্নের উত্তর জানতে এই প্রথম কোনো বিয়ে বাড়ির পরিবারের সঙ্গে তাদের বক্তব্য তুলে ধরবে PB24। বিয়ে বাড়ির বা সেই পরিবারের কোনো ব্যক্তির বা সদস্যদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছে PB24। আপনার নাম কি? আমার নাম অলোক কুমার দাস। আপনি কি হন বরের? আমি বাবা, ছেলের বাবা। যে কথাটা আমরা বললাম দর্শকদের, যে প্রত্যেকে জানেন যে কিভাবে আপনাদের লাঠিপেটা করা হয়েছে বা যে অভিযোগ আপনারা করছেন, কিভাবে আপনাদের খাবারের টেবিল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, বিয়ের বর এবং কনেকে সরিয়ে দেওয়া হয়েছিল, এ পর্যন্ত সবাই জানেন। তারপর প্রশাসন বলছে যে তারা দায়িত্ব থেকে সরে যাননি, বিয়ে ভঙ্গ করেননি, লগ্ন ভ্রষ্ট হতে দেননি, তারা নিজেরা দাঁড়িয়ে থেকে বিয়ের কাজ সম্পন্ন করিয়েছেন। সম্পূর্ণ ভুল। আমি নিজে খুদ এখান থেকে আমরা তারাই যেমন পরে আমরা মেয়ের বাবা আমরা মিলে ঠাকুর মন্দিরে গিয়ে বিয়ে করেছি। আমাদের সব প্রমাণপত্র আছে, আমরা ঠাকুর মন্দিরে বিয়ে করেছি। আর উনি যদি বলে থাকেন যে উনি থেকে আমরা বিয়ে করেছে, এটা পুরো মিথ্যা, এটা ভুল। ওই কথাগুলো একটু জানান না, মানে কি কি করতে হয়েছিল তারপর, যেভাবে আপনাদের বাইরে বের করে দিল, তারপর আপনাদের কি করতে? আমাদের এরপর লগ্ন কষ্ট হয়ে যাবে মনে করি, আমাদের বহুত কষ্ট হয়েছে। তারপর আমরা বাড়িতে গিয়ে গার্জিয়ানরা বললো যে না, ওকে লগ্ন কষ্ট করানো ঠিক না, ওকে বিয়ে করে দেবো। তারপর নিলাম, মন্দিরে নিয়ে বিয়ে করালো। এই সিদ্ধান্তটা কিভাবে আপনারা নিলেন? আমরা নিলাম সিদ্ধান্ত নিলাম যে এখন যদি মেয়েটা লগ্নভ্রষ্ট হয় তাহলে মেয়েটার জীবনটা নষ্ট হবে, জীবনটা নষ্ট করতে কোনো লাভ নেই। মেয়েটা যেহেতু এতটুকু করছে আনন্দ ছিল, এই যে ঘটনা ঘটলো এটা আমরা খুব দুঃখিত, ওরাও দুঃখিত, এই ভেবে আমরা মন্দিরে নিয়ে বিয়ে করেছি। সেটা প্রশাসনের লোকেদের বলেননি যে আপনাদের বিয়ে সম্পন্ন হয়নি? হ্যাঁ বলেছি, ওরা তো মানছি না, জানো তো। আমরা প্রথম থেকে তো বড় কন্যাকে ভেগাই দিল, তারপর কী করবো এটা। এবার আমরা নিজেরা গিয়ে মন্দিরে নিয়ে বিয়ে করেছি, প্রশাসন ছিল না আমাদের সঙ্গে। কোন মন্দিরে নিয়েছেন? এটা শিব মন্দিরে, প্রগতি রোড, প্রগতি শিব মন্দিরে নিয়ে বিয়ে করেছি আমরা। তারপর পুরোহিত কি যারা আপনাদের বিয়ের কাজ করছিলেন তিনিই করেছেন? হ্যাঁ, পুরোহিত করেছেন। পুরোহিত আমাদের সম্পূর্ণ বিয়েটা করে দিয়ে গেছে। কটা নাগাদ আপনারা বিয়ের কাজ করালেন? হয়তো আমরা প্রায় 12:30টার সময় গেছি, 3টার সময় বিয়ে সম্পূর্ণ আমরা আবার বাড়িতে ফিরে এসেছি। ঠিক এইটা কতটা অপ্রত্যাশিত ছিল যে আপনারা বরযাত্রী গেছেন, ছেলের বিয়ের জন্য আপনারা সবাই প্রস্তুতি নিয়েছিলেন বেশ অনেক মাস ধরে, ঠিক এই জায়গায় গিয়ে আচমকা বিয়ের আসর পরিবর্তন করতে হচ্ছে, এত রাতে কি করে আপনি পারলেন সেটা করতে? এটা তো করতে হবে, কেন মেয়েটার জীবনটা তো নষ্ট করে লাভ নেই। মেয়েটার জীবনটা তো করতে হবে, একটা লগ্ন নষ্ট হয়ে গেলে সবই তো জানে একটা মেয়ের কী অবস্থা হয়। আমরা এই কিছু চিন্তা করি আমরা এই কাজটা করলাম।
কিভাবে আপনারা কার সঙ্গে যোগাযোগ করেছিলেন? এত রাতে একটি মন্দির কি করে খুলতে পারলেন? এই তো মেয়ের বাবা আর আমি মিলেই এই কাজটা করছি, বিয়েটা করেছি তার। তারপরে এই আয়োজনগুলো কি করে নিয়ে গেলেন? আয়োজন করে বাড়ি থেকে নিয়ে গেছি, বাড়ি থেকে নিয়ে গিয়ে করাই আনছি। এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক আধিকারিক, কোনো জনপ্রতিনিধি আপনাদের সঙ্গে কথা বলেছে? না, বলেছে না, কেউ আসে না, কেউ জিজ্ঞাসা করছে না, কেউ আসেনি। আর যদি ওনারা বলছে ডিএম সাহেব নিজে থেকে প্রশাসন থেকে আমাদের বিয়ে করেছে, পুরো সম্পূর্ণ মিথ্যা, এটা ভুল। কেউ ছিল না বলতে? কেউ ছিল না, এটা সম্পূর্ণ মিথ্যা, ভুল। আমাদের যে বিয়ে করেছে আমাদের কাছে ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে, আমাদের দেখাতে, আমরা বললাম আমরা দেখাতে পারবো। ঠিক প্রশাসন যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে করছে যে আপনারা আইন মানেননি, সেটা করতে গেলেন কেন? না, এই রাত আইন 10টার পর তো- কারফিউ চলছে, তারপরেও আপনারা কেন? আমার তো অর্ডার দিয়েছিল, ডিএম সাহেব অর্ডার দিয়েছিল, আর লগ্ন ছিল 11টা ওই 27 মিনিট থেকে লগ্ন হয়েছিল। এর আগে তো আর বিয়ে হয় নাই। 11:27 থেকে 3:27 দিন লগ্ন টাইম ছিল। তো এইটা বলছে হঠাৎ করে 11:30টার সময় নাকি উঠছে, ওইটা সবাইকে 11:30টার আগেই মনে গিয়ে সবাইকে তাড়িয়ে দিচ্ছে, ছোটো বড়ো সব পুরোহিতকে মারছে। এটা তো দেখছে, সবাই দেখছেন আমরা। পারমিশন কে এনেছিল? পারমিশন মেয়ের বাড়ি থেকে পারমিশন নিয়েছিল, মেয়ের বাবা পারমিশন নিয়েছিল, মেয়ের বাবা পারমিশন নিয়েছিল। আপনারা কারা কারা থেকে বিয়েটা করালেন সেদিন? এদিকে ছিল, আমি ছিলাম, আমার ছোটো বোনজামে ছিল, আমি ছিলাম, মেয়ের বাবা ছিল, কাকা ছিল, ওরা থেকে আমরা বিয়েটা করেছি। এখন কি চান আপনারা? আমরা তো চাই কি এটা যদি আমরা যে হেনস্থ হয়েছে সেটা যদি আমরা এটার প্রতিবাদ চাই। আমরা এত টাকা খরচ করলাম যে আমাদের তো এটা কিছুই হলো না, মেয়েটার জীবন নিয়ে তো খেলাবেলা হয়েছিল, আমরা চাই এটার প্রতিবাদ চাই আর কি। শুনলেন? এবং আমরা আসার পর থেকেই এই পরিবারের অনেকেই এক সুরে এই কথাগুলো বলছেন যে অল্পের জন্য লগ্ন ভ্রষ্টা হতে দেননি সেই মেয়েটিকে, কিন্তু প্রশাসন বলছে যে কথা ঠিক অসত্য কথা বলছে বলে তারা দাবি করছেন। গোলাপ বাগান এবং মানিক্য কোর্ট, এই দুটো বিয়ে বাড়ির নাম এখন সারা দেশ জানে। কারণ কি হয়েছিল সেটা, যে দুজন অর্থাৎ বর এবং কনে যারা ছিলেন গোলাপ বাগানের বিয়ে বাড়িতে, সেই বর এখন আমাদের সঙ্গে রয়েছে। তার কাছ থেকে তার জীবনের এই যে একটি স্মরণীয় দিন, সেই স্মরণীয় দিনের যে অভিজ্ঞতা এতটা তিক্ত হবে এবং কিভাবে সে মনে রাখবে একবার জানার চেষ্টা করছি। কি বলবে প্রথমে এই বিষয়টা? প্রথম কথা তো বলতে চাই যে উনি একজন ডিএম হয়ে যেটা করলেন, অ্যান্ড পারমিশনটা তো ওনারই অফিস থেকে দেওয়া হয়েছিল। ইনফ্যাক্ট আমরা ওখানে ক্লিয়ারলি মেনশন করেছিলাম, ইনফ্যাক্ট ডিএম স্যারকে বলাও হয়েছিল যে 11:30 থেকে টাইমটা ছিল, অ্যান্ড অ্যাজ পার বাঙালি ট্রেডিশন আমরা তো লগ্ন ছাড়া বিয়ে করতে পারি না, তো 11:30টায় ছিল আমাদের লগ্ন, 11:30 থেকে 3টা অবধি। তো উনি সাডেনলি 11:20 এসে একদম মানে কোনো কথা নেই, বাকি যা উনি করেছেন সেটা তো পুরো দেশই দেখেছে এখন। তাছাড়া উনি যে মানে আমাকে পার্সোনালি যে উনি যে ধাক্কা মেরে বের করেছেন অ্যান্ড অল, সেটা কতটুকু জাস্টিফাই করে। আমি তো সেখানে কোনো মানে অ্যান্টি ন্যাশনাল কোনো কাজ করতে যাইনি, বা আমি তো মানে ওকে বা কাউকেই বা কোনো মানে ইন্টারন্যাশনাল কোনো ক্রাইম বা এরকম কিছু, বা আমি কোনো মোস্ট ওয়ান্টেড কোনো ক্রিমিনালও না, যে উনি যেভাবে বারবারিক কাজ যেটা উনি করেছেন সেটা আজকের ডেটে তো কি বলবো আমি, মানে আমি স্পিচলেস যে এরকম একটা সভ্য সমাজেও আজকাল এরকম হচ্ছে। আর উনি নিজেকে ডক্টর বলেন, তো একজন ডাক্তার কিভাবে এসব মানে নৃশংসই কাজ করতে পারেন উনি? উনি আপনারা কি জানতেন না যে 10টার পর নাইট কারফিউ চলে? 10টার পরে নাইট কারফিউ ছিল, সেটা আমাদের জানা ছিল, কিন্তু ওনার অফিস থেকে আমাকে বলা হয়েছিল, ইনফ্যাক্ট মানে আমার যে এখন ওর বাবাকেও বলা হয়েছিল যে আপনারা টোটাল 50-50-100 জন আপনারা থাকতে পারবেন, কিন্তু 10টার পরে আপনারা ওই কাউন্টটাকে কমিয়ে দিতে হবে, মানে 25-50-50-এ নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো আমরা মানে আমি যখন যাই বিয়ে বাড়িতে তখন 50 থেকে 60 জনও হবে না লোক যা ছিল, আপনারা ক্লিয়ারলি ভিডিওতে দেখতে পারবেন, 60 জনও ছিল না। ইনফ্যাক্ট আমি যখন গিয়েছি আমার বিয়েও স্টার্ট হয়নি উনি যখন এই কাজটা করেছেন, কিন্তু উনি ওনার যখন ইন্টারভিউ নিয়েছিল উনি বারবার বলছেন যে বিয়ে শেষ হয়ে গিয়েছিল, যখন লগ্ন শুরু হয়নি, এর আগেই উনি এসব
করে সব কিছু লন্ডভন্ড করে দিয়েছেন, তখন কিভাবে বিয়ে হতে পারে? এটা তো পুরো মিথ্যে কথা বলছেন উনি। আর সেকেন্ডলি উনি যা করেছেন, মানে যারই শুধু আমার না, অন্য কারো যদি বিয়ে হতো বা ওনার যদি নিজের মেয়েরও বিয়ে হতো, উনি কি কাজটা করতে পারতেন? এটা কতটুক উনি মানে ঠিক করেছেন, ভুল করেছেন, সেটা তো আজকাল সবাই দেখতে পাচ্ছে। কিন্তু তারা যেটা দাবি করছেন আলটিমেটলি লগ্ন ভ্রষ্ট তো হয়নি, বিয়ে তো হয়েছে, সেটা তো তারা করিয়েছেন। কিন্তু ওনারা তো করায়নি, আমরা নিজেরা উদ্যোগ নিয়ে করিয়েছি সেটা। এখন আমি কি নিজে চাইবো আমি হতে, বা আমি কি চাইবো যে আমার যার সাথে বিয়ে হচ্ছে সে লগ্নভ্রষ্টা হোক? আর বিয়ে সব কিছু ঠিক হয়েছিল আজ থেকে 3 মাস আগে, তখন কিন্তু এই নাইট কারফিউ লকডাউন কোনো কিছু চলেনি, তখন থেকেই কিন্তু সব কিছু সেট। আর তখন থেকেই সব কিছু আমাদের কেনাকাটা প্লাস হোটেলে বুকিং করা সব কিছু দেওয়া হয়ে গিয়েছিল। তো এখন এই কিছুদিন আগে নাইট কারফিউর জন্য বিয়েটা কীভাবে বেচায় আপনি বলুন? উনি এসেছেন ভালো কথা, উনি আমাদেরকে বের করতে চাইছেন সেটাও ভালো কথা। উনি যদি বলতেন যে ঠিক আছে তোমরা কয়েকজন থাকো, যারা বরকনে থাকো, পুরোহিত থাকো, বাকি সবাই বেরিয়ে যাও, তাহলে তো হতো। 10 জন অ্যাটলিস্ট 20 জন, না হোক 5 জন থাকতো। কিন্তু উনি যেটা করেছেন এটা মানে আমি তো ওনাকে পার্সোনালি কোনোদিন মাফ করতে পারবো না এটার জন্য। আমাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক তো ক্ষমা চেয়েছেন, আপনাদের সঙ্গে ব্যক্তিগতভাবে টেলিফোনে কিংবা ফিজিক্যালি এসে কি দেখা করে ক্ষমা চেয়েছেন? না, উনি শুধু ইন্টারভিউয়ে দেখেছি ওনার, যে উনি বলছেন যে উনি দুঃখিত মর্মাহত এই ঘটনার জন্য, কিন্তু প্রশাসন থেকে বা ওদের কোনো অফিস থেকে বা ডিএম অফিস থেকে কোনো লোক আসেনি, আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেনি। আজ অবধি যাই হয়েছে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে করেছি। ইনফ্যাক্ট রাত 3টার সময় আমরা মানে ও লগ্নভ্রষ্ট হতে হতে শুধু 10 মিনিটে বাকি ছিল, যদি ওই 10 মিনিট আগে যদি আমরা বিয়েটা স্টার্ট না করতাম তাহলে আমরা দুজন লগ্নভ্রষ্ট হয়ে যাই। তো এটার জন্য দায়ী কে? শুধু ডিএমকে মানবো আমি দায়ী। যেহেতু উনি যদি নাই চাইতেন তাহলে উনি পারমিশনটা কেন দিয়েছেন? ওনার অফিস থেকে যে লেটারটা ছিল সেখানে তো ওনারই সিগনেচার, সেখানে ক্লিয়ারলি লেখা ছিল বিয়ের টাইমিং কয়টা, কয়জন লোক থাকবে, কি আসবে, সব কিছু জেনে শুনে উনি কি কারণে উনি এই স্টেপটা নিলেন? সারা দেশের একেবারে সোনু নিগম থেকে শুরু করে বেশ কয়েকজন সেলিব্রিটি এই ঘটনার জন্য নিন্দা জানিয়েছেন। ঠিক সেই জায়গায় এখানকার যে বা রাজ্যের স্থানীয় জনপ্রতিনিধি বা অন্যান্য মন্ত্রী বা প্রশাসনিক যারা রয়েছেন তাদের মধ্যে কেউই আপনাদের সঙ্গে এসে দেখা করেন? না, এখন অবধি তো কেউই আসেনি। কোনো জনপ্রতিনিধিও আসেন? না, কেউ আসেনি। কেউ বলতে কেউ না, শুধু আমাদের পরিবারের লোকই ছিল, আমার বন্ধু বান্ধব, আমার পাড়া প্রতিবেশী, তারাই এসছে, তারাই যোগ জিজ্ঞাসা করছে, কিন্তু ওদের ছাড়া আর কেউই আসেনি। প্রশাসনিক দিক থেকে হোক বা মণ্ডল থেকে হোক বা ডিএম অফিস থেকে হোক, কেউই না, এখন অবধি কেউই আসেনি। শুধু জাস্ট আপনারই আজ এসছেন আমাদের বক্তব্য নিতে, তাই আমরা বলছি পুরো ঘটনা। কি চাইবেন আপনি? এখন তো চাই উনি যা করেছেন সেটার জন্য একটা সুষ্ঠু একটা বিচার হোক। কেননা উনি যদি আজ এটা করে উনি বেরিয়ে যান তাহলে কাল অন্য কারোর সাথে করতে উনি দ্বিধাবোধ করবেন না। আর উনি যা চাইবেন উনি তাই করবেন। উনি ডিএম হয়েছেন ভালো কথা, উনি একজন এডুকেটেড পারসন, অনেক কিছু করে উনি চাকরি পেয়েছেন, সব কিছু ভালো, কিন্তু ওনার পাওয়ারের জোর দেখিয়ে উনি মানে কারোর সেন্টিমেন্টকে হার্ট করবেন বা কোনো একটা রিলিজনকে উনি মানে ওনার ইচ্ছা মতো উনি নাচাবেন, সেটা তো ঠিক না। तो समझ नहीं आता है कानून नाम की कोई चीज है यहाँ पे? हाँ? तो बाहर निकलो। बाहर निकलो। এই মুহূর্তে আমাদের সঙ্গে সেই কনে রয়েছে। বাঙালি রীতি অনুসারে আজকে বৌভাত, এবং সেই বৌভাতের অনুষ্ঠান আপনাদের সেই ছবি দেখানোর চেষ্টা করা হবে যে কতটা অনাড়ম্বরভাবে এখনো পর্যন্ত তাদের মধ্যে সেই ক্ষোভ, সেই রাগ, সেই অভিমান এবং অবশ্যই মন খারাপ লেগে আছে। এবং তাদের যে বিয়ে বাড়িতে আপনারা দেখেছিলেন যে পুরোহিতকে মারার জন্য এত বিতর্ক সারা দেশ জুড়ে, এই বিয়ের আসরের পুরোহিতকে মারা হয়েছিল যিনি দুটো ধর্মীয় রীতিতে বা দুটো ভাবে তাদের বিয়ে হওয়ার কথা ছিল, একটি বাঙালি রীতিতে, একটি বিহারি রীতিতে। বিহারি রীতিতে বিয়ে আর শেষ পর্যন্ত হয়নি।
একেবারে একটি মন্দিরে, যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে একটি বিয়ে বাড়ি বুক করা হয়েছিল, সেখানে একটি খোলামেলা শিববাড়ির মন্দিরে গিয়ে, একটি নদীর পাড়ের মন্দিরে গিয়ে তাদের বিয়ে সম্পন্ন করতে হয়েছে। কি বলছেন সেই কনে, যিনি অবাঙালি কনে, কিন্তু তিনি নিজেও স্বীকার করছেন এইভাবে করাটা ঠিক হয়নি। কি বলছেন তারই ভাষ্য একবার শোনার চেষ্টা করব। क्या बोलना चाहते थे? मैं बोलना चाहती हूँ जो हुआ बहुत ही ख़राब हुआ है। उन्होंने जो ऐसे बिहेव किया, हमारा इतना पैसे डाल के इतना कुछ, मेरे पापा छोटे छोटे से सब कुछ जोड़ के उन्होंने इतना मंदिर में शादी हुआ, बहुत ही बुरा हुआ। पहले तो हम बिहारी हैं और वो लोग बंगाली हैं, तो पहले हम लोग के नियम से शादी होने वाली थी, फिर उन लोगों के नियम से होने वाली थी, और वो आके अचानक मारपीट करने लगे। हमारे पंडित को उन्होंने हाथ से मारा, डंडे से मारा, वो गिर गए थे, इतना मार रहे थे वो गिर गए थे नीचे। ये तो सही नहीं हुआ ना, पंडित तो भगवान के जैसे होते हैं, उन्होंने बहुत ही बुरा किया। इसके बाद कैसे आपका शादी का रिचुअल पूरे? फिर हम लोग एक नदी के किनारे जाके एक छोटे से मंदिर में जाके हम लोगों ने शादी किया, क्योंकि लगन 11:30 बजे से था और हमको शादी करनी थी, उसी दिन करनी थी, इसलिए हम लोग एक छोटे से मंदिर में जाके शादी किए हैं। हम सब तो जानते हैं कि आपका शादी प्रशासनिक वेते ही हुआ है, इनके उपस्थिति से ही हुआ था। आप बोल रहे हैं कि ऐसे नहीं हुआ, आपको करना पड़ा। हाँ, हमको ही करना पड़ा सब कुछ। वो लोग क्या सही नहीं बोल रहे हैं? नहीं, कैसे हुआ वो अरेंजमेंट, कैसे हुआ? शादी का जो मंदिर में हम लोग किए थे, अचानक से सब कुछ इतना मारपीट वो करने लगे, इतने गंदे गंदे गालियां देने लगे वो लोग जो थे डीएम। फिर हम लोग निकल के, फिर बाद में जाके हम लोग का भैया पापा सब मिलके मंदिर में हम लोग का शादी करने का विचार किए थे, सब लोगों ने मिलके, फिर हम लोग राजी हुए, फिर कर लिए हम लोग। क्या बोलने चाहते हैं? ये जो मेमोरेबल डे है सभी के लाइफ पर, इस दिन आपके साथ ये हुआ है, क्या बोलना चाहते हैं? हर एक लड़के का सपना होता है जो अच्छे से शादी करे, अच्छे सब रीति रिवाज से सब पूर्ण हो, पूरा सब कुछ, पर इतना बुरा हुआ मैंने कभी सोचा नहीं था, इतना बुरा करेंगे वो। एक लड़की का के साथ ये सब नहीं होना चाहिए था, इतना उन्होंने वाहियात तरीके से सब कुछ किया है, बहुत ही बुरा लगा। हम लोग के पास शब्द नहीं है बोलने को। हम चाहते हैं उनको इससे भी बड़ी सजा दी जाए, ये सस्पेंड ये सब कुछ नहीं है, इससे भी बड़ी सजा दी जाए, फिर उनको पता चलेगा। अगर उनकी बहन के साथ या बेटी के साथ होता तब उनको पता चलता कि उन्होंने किया क्या है। लेकिन वो लोग तो बोल रहे हैं कानून आप भी तोड़े हैं। हम लोग कहाँ से कानून तोड़े? हम लोग के पास परमिशन थे। मेरे पापा डीएम के साथ जाके बात करके आए थे, उन्होंने बोला ऐसा ऐसा बात है, हम भी बिहार से हैं, वो भी बिहार से है, तो उन्होंने बोला था कि हाँ ऐसा ऐसा है, आप कर लीजिए, कोई दिक्कत नहीं है। उन्होंने ये नहीं बोला ना कि रात को 10 बजे के बाद शादी नहीं हो सकती या कुछ नहीं हो सकती, ये तो उन्होंने नहीं बोला, ये तो उन्होंने कभी नहीं बोला। और अचानक से आके मारपीट करने लगे, ये कैसी बात हुई? क्या आपको लग रहा है कि वो नियम जो है इसके कुछ कंफ्यूजन के वजह से ये सब कुछ हो चुका है? अगर वो क्लियर रहते तो ये सब नहीं होते। वो क्लियर थे या नहीं पता नहीं मुझे। हाँ, जो हमारे पास परमिशन था उसमें सब कुछ ठीक था, कोई लिखा नहीं था कि 10 बजे के बाद आप शादी नहीं कर सकते। जो लगन होता है शादी का उसी टाइम शादी होती है, बेलगन में कोई शादी उदी कभी नहीं होती है, आज तक हिंदू समाज में होता ही नहीं है। तो हम लोग कैसे कर लेते जल्दी शादी? अगर टाइम लिखा होता तो टाइम लिखा रहता तो अलग बात थी, टाइम भी तो लिखा नहीं था, वहाँ पे नहीं था लिखा। हम लोग तो पेपर्स भी दिखा रहे थे कि हमारे पास परमिशन है, देखिए, वो तो देखने को राजी ही नहीं थे बिल्कुल भी। कोई भी नहीं खा पाए, खाने के लिए बैठे ही थे, वो प्लेट लिए ही थे और सबको उठा दिए। ये तो गलत बात हुआ ना। आज हम लोग के पत्थर से आप खाना हटाए हो, भगवान आपका हटाएगा एक दिन। আপনারা শুনলেন যে কতটা অভিমান এখনো জমে রয়েছে এবং তারা এখনো চাইছেন যে এর একটি বিহিত হোক। এবং এই ছবিগুলো একবার দেখানোর চেষ্টা করব যে বৌভাতের সময় বা বৌভাতের দিন কতটা অনাড়ম্বর একটি আয়োজন, এবং তাদের মনে সেই বারবার একটাই প্রশ্ন যে কেন এমনটা হলো। এবং একটা প্রশ্ন তুলছেন, যদি সব কিছু বিস্তারিত লেখা থাকতো অনুমতি পত্রে তাহলে হয়তো তারা জেনে যেতে পারতেন বা জানতেন যে 10টার পর তারা সেখানে থাকতে পারবেন না, তাহলে বিকল্প একটি ব্যবস্থা তারা গ্রহণ করতে পারতেন। কিন্তু সেটা না করা, তার জন্য প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন তারা। उठो, बाहर निकलो अभी, हमारे को जेल में जाओगे।
क्या तुम्हारा चल रहा है? आगे चले। आउट इमीडिएटली। 26 তারিখ এক বিয়ের আসরে পুরোহিতকে মারা হয়েছে প্রশাসনিক নির্দেশে। এই বিষয়টিতে বা এই দৃশ্যটি যখন প্রকাশ্যে আসে তারপর একেবারে দেশ জুড়ে যে প্রতিবাদের ঝড়, সে পুরোহিত সর্বানন্দ ঝা তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া, এটা আজ পর্যন্ত আমরা কেউ জানলাম না। কি হয়েছিল সেদিন তার মুখ থেকে আমরা কেউ জানলাম না। TV24 প্রথমবার তিনি মুখ খুলবেন এবং কি হয়েছিল সেটা জানাবেন এবং কি চাইছেন সেটাও তার কাছ থেকে আমরা জানতে চাইব। पंडित जी, क्या हुआ था उस दिन हादसे? साहब जी, उस दिन मैं तो विवाह कार्यक्रम के लिए पुरोहित बना हुआ ही था। वहाँ विवाह मंडप के पास में बैठे हुए थे। इसी समय में विवाह का कार्यक्रम समय था, 11 प्रारंभ था तिथि, किंतु खान पान सब हो रहे थे। इसी बीच में 11:15 में DM शैलेश बाबू प्रवेश करते हैं और प्रवेश करते ही सर्वप्रथम मेरे ऊपर ही लात, मुक्का और झापड़ ये सब का प्रयोग किए, जो कि इनको नहीं करना चाहिए था, क्योंकि साहब भी हैं और साहब भी उनके साथ में था, पुलिस उनके साथ में था। वो भय दिखा करके सभी लोगों को बाहर कर देते, लड़का लड़की का शादी करने का मौका 10 मिनट आधा घंटा दे देते और कहते तुम भी जल्दी चले जाओ। किंतु ऐसा कुछ हुआ नहीं। वो आए और सीधे जैसो मारपीट करना शुरू कर दिए, जो कि ऐसा नियम नहीं होना चाहिए। शायद उनके पास में भी ऐसा नियम का परमिशन नहीं होगा, किंतु ऐसा हुआ। इसका मतलब है कि ये ब्राह्मण समाज के ऊपर में ऐसा प्रहार किए हैं, क्योंकि उनको कुछ बिगाड़ा भी नहीं गया था। सभी सिस्टम के साथ में हम लोग सब थे। शादी का परमिशन 10 बजे तक तो सब ऑलरेडी था ही, 10 बजे के बाद ही तो परमिशन लिया जाता है। जिस ख्यालात में जैसो 11:15 11:30 का टाइम हो रहा था, इसी बीच में आए और मारपीट शुरू किए, खाना खाने वाले को भी दौड़ाए। ये सब परेशानियां शैलेश बाबू के द्वारा हुआ, जो कि अच्छे क्वालिटी के अफसर का यह नहीं दिखना चाहिए। आपके लिए सारा देश भर में जो बातें आ रहे हैं सभी आपको सपोर्ट करके बोल रहा है इनका पनिशमेंट होना चाहिए। जो राजस्थान से एक पंडित समाज, उन्होंने देश भर के पंडितों को अपील किया है जो पूजा और शादी ना करवाए जब तक इनका पनिशमेंट नहीं होगा। इस स्टेट में आपके साथ कोई बात किया अभी तक? यूँ तो ऐसे स्टेट से कोई ना मंत्री ना कोई विभाग या कोई आदमी आए हैं पूछने के लिए। मैं इस बात से परेशान तो हूँ कि आज 4 दिन हो गया है, लेकिन यहाँ के मंत्री लोग, यहाँ के कोई व्यवस्थापक लोग ऐसा कोई नहीं दिखा रहे हैं। बस हो गया, लीगल बात चले गए, हो गया। इनमें कोई ढंग का इनको ये नहीं है, बस घटना घट गई, हो गया। ये लोग ब्राह्मण को कुछ नहीं समझे, ब्राह्मण के ऊपर में हाथ उठाए हैं, जो कि जैसे इनको ऐसा करना ही नहीं चाहिए था। कोई उचित नहीं है मारपीट करने का, लेकिन ये जो मारपीट किए हैं वो उनके मन का ईगो है। जो प्रशासक है उन्होंने बोल रहा है कि कानून तो सभी के लिए एक ही होता है, चाहे वो पंडित हो या कुछ और हो। तो आप कुछ कानून तोड़े हैं इसीलिए आपके साथ वो बदसलूकी? तो सर जी, मैं कानून तोड़ा ही नहीं। कानून तो शैलेश बाबू नहीं तोड़ते हुए आए, क्योंकि उनका काम था रोड पर के भीड़ भाड़ को हटाना, लेकिन होटल में घुस करके TSR के द्वारा लाठी चलवाना, ऐसा कोई रूल भी तो नहीं था। मैं तो मास्क लगाए हुए विवाह मंडप में बैठा था, मैं तो रूल पर ही था। रूल पर तो तोड़ते हुए तो शैलेश बाबू आए हैं, जो हिंदू समाज में कोई खाना खाने वाले को नहीं मारता है, सोए हुए को नहीं मारता है। लेकिन ये ऐसे बुद्धिमान साहब हुए जो अपने फटीचर बुद्धि के कारण सभी को जैसे दागदार किए हैं। ब्राह्मण को मारे, खाना खाने वाले को दौड़ाए, शादी के जोड़ा को दौड़ाए, जो कि ऐसा हिंदू समाज में ये लोग हिंदू हो के ऐसा किए हैं, जिससे का क्या भयावह परिणाम होगा। अगर ऐसा होता है तो दिन प्रतिदिन इस तरह का जैसो एक तरह का उत्पीड़न व्यवहार शुरू होगा और इसका व्यवस्थाएं तो बड़ा भयंकर होंगे। आप क्या चाहते हैं अभी? मैं चाहता हूँ कि ये ब्राह्मण के ऊपर जो प्रहार किया गया है, ये प्रहार बुद्धिमान अफसरों के द्वारा किया गया है, अतः उनको पनिशमेंट जरूर मिलना चाहिए। अगर छोटे आदमी गलती करते हैं तो थोड़ा माफ़ किया जाए, लेकिन विद्वान लोग अगर गलती करते हैं उनका माफ़ी नहीं है। विद्वानों की माफ़ी नहीं है, और जानबूझ के अगर गलती करते हैं तो और भी माफ़ी नहीं है। अगर जानबूझ ड्यूटी नहीं था कि जाकर के मारपीट करो, उनको ऐसा ड्यूटी तो नहीं था,
गेट के अंदर में घुसो, ऐसा ड्यूटी उनका नहीं था। विवाह मंडप में तोड़फोड़ करो, ऐसा ड्यूटी नहीं था, लेकिन ऐसा उसने किया। क्यों किया? क्योंकि उनका ईगो इतना हाई हो गया कि जब वो परमिशन पेपर को फाड़े, उस समय के बाद उनका जो भी स्पीच है सब डैमेज है। चाहे हिंदी का स्पीच हो या अंग्रेजी का स्पीच हो, सब में अहंकार झलकता है, जिसके कारण पंडित को मारना, खाए हुए लोगों को दौड़ाना, शादी के जोड़े को दौड़ाना, इस तरह का जैसे अत्याचार, क्रूर अत्याचार इसको कहा जाता है। ये ब्राह्मण समाज में या कहीं भी किसी भी समाज में, चाहे गरीब की बेटी हो या अमीर की बेटी हो, सब अपनी बाप की लाडली होती है। और वो जो है सो लाडली बेटी को जैसे इस तरह से परेशान किए, जो कि एक मोहम्मडन ऐसा हो सके तो कुछ सोचा जा सकता है। सारे देश भर में इतने सारे ब्राह्मण हैं, इतने सारे पंडित हैं, इन लोगों के साथ आपका बात हुआ है? कोई आपका खोज लिया है? हाँ, इसमें जो सो 4-5 जगह से खबर आया है, वो लोग हमारे सपोर्ट किए हैं, हम उनके लिए धन्यवाद भी करता हूँ। लेकिन जो है सो सबसे मुख्य बात यह है कि यहाँ के जो प्रशासक हैं, यहाँ के जो व्यवस्थापक हैं, वो इस सब में कोई इंटरेस्ट नहीं ले रहे हैं। ये सब जो है सो इस सब का इंटरेस्ट उन लोगों में नहीं है, ऐसा कुछ करना ही नहीं चाहते हैं, क्योंकि उन लोगों को सिस्टम में कोई ऐसा आधार नहीं है जो कि हम किसी भी समाज के प्रति में अपना व्यवस्था दिखाऊं, कुछ करूं, ऐसी कोई बातें नहीं। নতুন রূপে নতুন দিশায় পূর্বাশা উপহার দেবেন বা নিজের ঘর সাজাবেন, ফ্যাশন স্টেটমেন্ট সাথে উৎকর্ষতার ছোঁয়া, অনন্য আসবাব আর দক্ষ হাতের নৈপুণ্যতা, অফিস মিটিং এর আনুষঙ্গিক দ্রব্য বা ব্যক্তিগত ব্যবহারযোগ্য আইটেম, ঐতিহ্য থেকে নিত্য প্রয়োজনীয় সবকিছুতেই একটা স্পেশাল কিছু। পূর্বাশা বড়দিন এবং ইংরেজি নববর্ষ উপলক্ষে চলছে 25% পর্যন্ত বিশেষ ছাড়। আজই চলে আসুন আমাদের শোরুমে। পিন্টুদার দোকানে